আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাণ্ডবদের জয়সূচক লক্ষণ। এই লক্ষণগুলো কত থেকে কত নম্বর শ্লোক পর্যন্ত আছে তা আমরা বিশদভাবে বর্ণনা করব। এই লক্ষণগুলো আছে হচ্ছে প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত এই লক্ষণগুলো আছে। পাণ্ডবদের জয়সূচক লক্ষণ ছিল 9টি ছিল জয়সূচক লক্ষণ। তার মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে পাণ্ডবদের পক্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি তাদের বিজয় সুনিশ্চিত করে। 2 নম্বর লক্ষণ ছিল সৌভাগ্য লক্ষ্মী। 3 যুদ্ধক্ষেত্র অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র তীর্থস্থানটা ছিল সেই যুদ্ধক্ষেত্র, কারণ ধার্মিকরা সর্বদাই ধর্মক্ষেত্রে জয়লাভ করবে, এটাই স্বাভাবিক। 4 নম্বর হচ্ছে অর্জুনের রথের পতাকায় হনুমান উপস্থিত ছিলেন, কারণ হনুমানজি রামচন্দ্রের বিজয় লাভের সহায়তা করেছিলেন। শ্রী বিষ্ণুর প্রতীক 1 ছিল শঙ্খ, 2 ছিল ভীষ্ম, পাণ্ডবদের শঙ্খের দ্বারা পরোক্ষভাবে সেটাই নির্দেশিত হয়। 6 দিব্য শঙ্খ ছিল, কৃষ্ণ এবং অর্জুনের শঙ্খকে দিব্য বলে উল্লেখ করা হয়েছে 14 নম্বর শ্লোকে। 7 ভীষ্মদেবের শঙ্খধ্বনি কেবল দুর্যোধনকে শান্ত করার জন্য এই শঙ্খধ্বনি। অগ্নিদেবের দেওয়া অর্জুনের রথ, এটা সব দিক জয় করতে সক্ষম, এটা 14 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। 9 হৃদয় বিদীর্ণ হওয়া, অর্থাৎ পাণ্ডবদের শঙ্খধ্বনি কৌরবদের হৃদয় বিদীর্ণ করেছিল, এটা 19 নম্বর শ্লোকে বিদ্যমান। পাণ্ডবদের হৃদয় বিদীর্ণ হয়নি কারণ শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল পাণ্ডবদের, এই কারণেই তাদের হৃদয় বিদীর্ণ হয়নি আর কি। তা আমরা এখানে জয়সূচক লক্ষণের বিষয়গুলো জানলাম, কয়টি জয়সূচক লক্ষণ ছিল। তারপরে 1.1.1.2 অর্থাৎ প্রথমত 12 নম্বর শ্লোকে বিষয়বস্তু ছিল ভীষ্মদেবের শঙ্খধ্বনি। এইখান থেকে আমাদের এই শিক্ষা লাভের বিষয়টা কি? ভীষ্মদেবের শঙ্খধ্বনি মাধ্যমে দুর্যোধনকে নিম্নোক্ত বিষয়গুলো নির্দেশ করেছিলেন। 1 পৌত্র দুর্যোধনের প্রতি স্বাভাবিক সহানুভূতি। 2 দুর্যোধনের শঙ্কিত হৃদয়কে শান্ত করা। 3 সিংহ পুরুষ রূপে নিজের অবস্থানের কথা জানানো। 4 যুদ্ধক্ষেত্রে চেষ্টায় কোনো ত্রুটি করবেন না তা নিশ্চিত করা। 5 শঙ্খধ্বনির মাধ্যমে হতাশাগ্রস্ত দুর্যোধনকে পরোক্ষভাবে জানানো যে জয়ের কোনো সম্ভাবনাই তার নেই, কারণ বিপক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। আমাদের 1.15 শ্লোকে সেখানে শিক্ষা লাভের বিষয়বস্তুটা কি? এখানে শঙ্খধ্বনির মধ্যে যা ঘোষণা করেছে যুদ্ধে কৌরব পক্ষে পরাজিত হবে। খ নাম সময়ের গুরুত্ব, ঋষিকেশ সমস্ত ইন্দ্রিয়ের স্বামী, জীবের ইন্দ্রিয়গুলো তারই ইন্দ্রিয়ের অবিচ্ছেদ্য অংশ বিশেষ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয়গুলোকে দায়ী করতে পারে না এবং জীবকে ইন্দ্রিয়হীন বা নির্বিশেষ বলে বর্ণনা করে, তারা সর্বদা তাই উদ্বেগগ্রস্ত হয়। পরমাত্মা রূপে ভগবান জীবকে তাদের শরণাগতির মাত্রা অনুসারে নিয়ন্ত্রণ করেন। অর্জুনের মতো শুদ্ধ ভক্তের ইন্দ্রিয়গুলোকে তিনি সরাসরি নিয়ন্ত্রণ করেন। গোবিন্দ গাভীয় ইন্দ্রিয় সমূহের আনন্দ বিধানকারী। ধনঞ্জয় যিনি যজ্ঞ সম্পাদনের জন্য অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন আহরণে সহায়তা করেছিলেন। বিকদর বিশাল বিশাল কাজ যেমন করতে পারেন তেমনি খেতেও পারতেন গোগ্রাসে অনেক, যেমন ভীম। আরও কয়েকটি নামের ব্যাখ্যা করা হয়েছে, যেমন মধুসূদন, বাসুদেব, দেবকীনন্দন, যশোদানন্দন, পার্থসারথী। এখানে এই নামগুলোর ব্যাখ্যা সুন্দরভাবে করা হয়েছে। প্রথম অধ্যায় 16 নম্বর শ্লোক থেকে 18 নম্বর শ্লোকে শিক্ষা লাভের বিষয়বস্তুগুলো হচ্ছে পাণ্ডু পুত্রদের বঞ্চনা করে নিজের পুত্রদের সিংহাসন বসানোর মতো অজ্ঞান সুলভ নীতিটি মোটেই 1.16 বা 16 শ্লোক থেকে 18 নম্বর শ্লোক থেকে যে শিক্ষা লাভের বিষয়বস্তুগুলো ছিল, পাণ্ডুপুত্রদের বঞ্চনা করে নিজের পুত্রদের সিংহাসনে বসানোর মতো অজ্ঞান
সুলভ নীতিটি মোটেই প্রশংসনীয় নয়। লক্ষণসমূহ সব এটাই নির্দেশ করে যে কৌরব রাজবংশের সবার মৃত্যু হবে। পিতামহ ভীষ্মদেব থেকে শুরু করে পৌত্র অভিমন্যু পর্যন্ত আর্যাবর্তের সকল রাজাই মৃত্যুবরণ করবেন। এখানে ধৃতরাষ্ট্রই সমস্ত বিপর্যয়ের মূল কারণ হেতু তিনি তার পুত্রদের অধর্ম নীতিকে উৎসাহিত করেছেন। 19 নম্বর শ্লোক, হৃদয় বিদারণ। পাণ্ডবদের শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। কেন হৃদয় বিদীর্ণ করেছিল, এটা এখান থেকে শিক্ষা লাভের বিষয়টা কি আমরা সেটাও একটু জানি। কিন্তু পাণ্ডবগণের কারো হৃদয় বিদীর্ণ হয়নি, কারণ তাদের আত্মবিশ্বাস যেমন ছিল তেমন শ্রীকৃষ্ণের উপরে ছিল অগাধ বিশ্বাস। ব্যবহারিক এটি প্রমাণ করে যে তারা পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেন, তারা ঘোরতর বিপর্যয়ের কিছু মাত্র ভীত হন না। 20 নম্বর শ্লোক থেকে শিক্ষা লাভের বিষয়বস্তু আমাদের কি? অর্জুন বাণ নিক্ষেপ করার জন্য প্রস্তুত হলে ধৃতরাষ্ট্রের পুত্রদের দেখার পর তিনি শ্রীকৃষ্ণকে একথা বলেছেন। এই শ্লোকের তাৎপর্য ভক্তের জন্য ভগবান কর্তৃক আয়োজিত শুভ দিকগুলোর কথা বর্ণনা করা হয়েছে, যা তাদের বিজয় লাভে বিষয়টিকে নিশ্চিত করে। তা আমরা প্রতিনিয়তই এই বিভিন্ন শ্লোকে থেকে কি কি শিক্ষা লাভ করা যায় সেই শিক্ষা লাভের বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। তা এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে বা আমাদের এই শিক্ষা লাভের বিষয়গুলো, গীতা শিক্ষা লাভের বিষয়গুলো ভালো লাগে, উপস্থাপন করাটাও ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো সবই করবেন চ্যানেলটিতে এবং ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের পারমার্থিক জীবনের উন্নতি লাভ হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।